যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি আজকে নিয়ে এসেছি একটা হালকা পাতলা মাছের ঝোল। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তার মধ্যে অল্প জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছগুলো দিয়ে আমি একে একে ভেজে তুলে নিয়েছি। মাছের মধ্যে হালকা নুন হলুদ মাখানো ছিল। তারপর ওই তেলের মধ্যে কয়েকটা ডালের বড়া ভেজেও তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। এবার আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, নইলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। তারপর এটাকে নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো দেখুন, নেড়েচেড়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো গরম জল। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব সবজি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো 5-6 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখো সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়া। তারপর সবকিছু ঝোলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট। আমি এতটাই ঝোল রেখেছি কারণ কিছুক্ষণ পর ডালের বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি পরিবেশন করেছি। তো দেখো ফিরে এলাম 10 মিনিট পর। মাছের ঝোলটা আমার একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।